বিভিন্ন কেন্দ্রে ঘুরছি, বিশেষ করে ঢাকা 15 আসনে আমার অবস্থান, শেওড়াপাড়ায় অবস্থান। একটু চিত্রটা দেখাতে চাই। আসলে মানুষ যে ভোট দিতে পারেনি এতদিন, তারপরে মানুষের যে ভোট দেওয়ার আগ্রহ, সেটা এই চিত্র দেখলে আর অন্য কিছু বলতে হবে না। এই মুহূর্তে মানুষের ঢল নেমেছে কেন্দ্রে। যদি আমরা বলি, শিশু থেকে বৃদ্ধ, বয়স্ক থেকে একেবারে যুবক, সবাই এখানে এসেছেন। অর্থাৎ কেউ এসেছেন তাদের বয়স্ক আত্মীয়দের নিয়ে, কেউ এসেছেন শিশুকে সঙ্গে নিয়ে, যদিও তারা ভোটার নন, তারপরও সেই ভোটের পরিবেশ দেখানোর জন্য তারা এসেছেন। শেওড়াপাড়া মণিপুরি উচ্চ বিদ্যালয় কেন্দ্র, এই কেন্দ্রটি ঢাকা 15 আসনের অন্তর্গত। এখানে যদি বলি, দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে রয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং অন্য পক্ষে রয়েছেন শফিকুল ইসলাম মিল্টন। তিনি বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে। সেই কেন্দ্রে সকাল থেকেই দুইজন প্রার্থীর সাথে আমাদের দেখা হয়েছে। তারা বিভিন্ন কেন্দ্র ঘুরেছেন এবং দুইজনের মধ্যে বেশ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা দেখেছি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এবং তারা বলেছেন জনগণের রায় মেনে নিতে তারা প্রস্তুত। অর্থাৎ ভোটে জনগণ যে রায়টা দেবে সেই রায় মেনে নিতে প্রস্তুত। আপনি একটু লাইনটা দেখেন, লম্বা লাইন। পুরুষ ভোটাররা এই যে প্রধান সড়ক থেকে শুরু হয়েছে এই ভেতরে স্কুল পর্যন্ত লম্বা লাইনে তারা অপেক্ষা করছেন। তাদের কোনো বিরক্তি নেই। একটু কথা বলে দিই একজনের সাথে। কতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে? আমি এখানে 2 মিনিট যাবত অপেক্ষা করতেছি। এই যে লম্বা লাইন, ভোটের উৎসব, কেমন লাগছে আপনার? ভালো, সবাই তার অধিকার সম্পর্কে সচেতন হবে, এটাই দেশ ও জাতির জন্য মঙ্গল। আমরা আরেকজনের সাথে একটু কথা বলি। আপনি মনে হয় এবার প্রথম ভোট দিচ্ছেন নাকি? অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন, বিরক্তি হচ্ছেন নাকি না ভালো লাগতেছে? ভালো লাগতেছে। কিরকম মনে হচ্ছে? ভালোই মনে হচ্ছে। এবার কি পরিবর্তন হবে আশা করেন? ইনশাল্লাহ। ভোটারদের সাথে কথা বলছিলাম আমরা। একটু ভোট দিয়ে বের হয়েছেন আপনি। আচ্ছা, এই যে ভোট দিতে পারলেন, মানে অনেকদিন তো ভোট দিতে পারেননি, কেমন অনুভূতিটা? 17 বছর পর ভোট দিচ্ছি, এটা শান্তির চেয়ে আর কি হইতে পারে? আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোনো বাধার সম্মুখীন হয়েছেন? কোনো হুমকি ধামকি? বাধা সম্মুখীন হয় না, কিন্তু আমাদের এন্ট্রি করে তারাও একটু ভিতরে ডিস্টার্ব করতেছে, বিভিন্ন লোকজনকে তারাও একটু ডিস্টার্ব করতেছে। আর এবং ওরা সিল সহকারে আপনি সহকারে একজন আপনার ভিতরে ধরা খেয়েছে, এটা শুনছে, আমি দেখি নাই, এটা শুনছি। ঠিক আছে। আচ্ছা, আপনারা কেমন দেখলেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি সববারই ভোট দিছি। এর আগের বার বলছে ভাই আপনার ভোট দেওয়া লাগবে না, আমি বলছি আমি ভোট দিবই। তরুণ প্রজন্মের একজন আছেন, কেমন দেখছেন ভোটের পরিবেশ? অ্যান্ড খুবই স্মুথ। আমার হচ্ছে গিয়ে মানে কেন্দ্র খুঁজে পেতে সবকিছু অনেক অর্গানাইজড অ্যান্ড হচ্ছে গিয়ে অনেকে অনেক কথা বলতেছে, বাট আমি কোনো এরকম বাধা পাইনি। আচ্ছা, বলা হচ্ছে যে আপনারা তরুণরাই এবারে ডিসিশন মেকার। কি হয়, তরুণদের বিজয় হবে শেষ পর্যন্ত? ইনশাল্লাহ, যেটাই বিজয়ী হোক, বাংলাদেশের যাতে ভালো হোক, দ্যাটস দ্য থিং। কথা বলছিলাম বেশ কয়েকজন ভোটারের সাথে, লম্বা লাইন এবং ভোট কেন্দ্রে প্রবেশ করছেন। এখানে দুই পক্ষেরই পোলিং এজেন্ট তারা রয়েছেন। কারো কাছ থেকে কোনো বড় ধরনের অভিযোগ আমরা পাইনি। শুধুমাত্র এখানে ধানের শীষের যে প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন, তিনি একটু অভিযোগ করেছিলেন যে জামাতে ইসলামের আমির অনেক সংখ্যক মানুষ নিয়ে ঢুকছেন, যেটা ভোটারদের অসুবিধা হচ্ছে। পরে বিষয়টি দুইজন প্রার্থী পরস্পর আলোচনা করে সেটা সুরাহা করেছেন এবং জামাতের আমিরও কথা দিয়েছেন যে পরবর্তী কেন্দ্রে তিনি যখন প্রবেশ করবেন তখন লোকসংখ্যা কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা দেখছি উভয় প্রার্থীর মধ্যে। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখছি। ভোট উৎসব যাকে বলে সেই চিত্রটা আমরা পাচ্ছি। যদিও সকালে একটু কম ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি বাড়ছে। বিকেল 4:30 পর্যন্ত ভোট চলবে। এই ভোটাররাই বাংলাদেশের সামনের যে গতি বা বাংলাদেশের সামনের যে পথ, একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এই ভোটাররাই কাজ করবেন।